এই দেখেন বৃষ্টি হয়েছে, তারপরেও পানি জমে গেছে, তারপরেও মনে হচ্ছে যে যে গরম অতিষ্ঠ টিকার মতো না। তারপরেও ওই দেখেন মাঠের মধ্যে সবাই কাজ করতেছে কীভাবে জমিতে, এটা না দেখলে বুঝতে পারবেন না। এই যে দেখেন ছাতি নিয়ে কাজ করতেছে সবাই। ওই যে একদম সুন্দর একটা গাছ, হ্যাঁ, একটা মেশিনের ঘর। তারপরে বিলের মধ্যে পানি জমে গেছে, বিল ভরপুর। ছোটোবেলায় এরকম সময় কত মাছ আমরা এসে ধরছি, হ্যাঁ। আমাদের বগুড়ার ভাষায় যেটা বলা হয় জালি, হ্যাঁ, অন্য অন্য এলাকায় জানে না কী জাল বলে, সেটা আমরা জালি জাল বলি, এটা সেইটাতে মাছ ধরছি। এই যে এইগুলো পানির মধ্যে কত দৌড়াদৌড়ি করছি আমরা, কিন্তু আজ সময়ের পরিবর্তনের সাথে সাথে আমাদের আর এগুলো করা হয় না। এই যে এখন এলাকার মানুষজনের একটা উপকার হয়েছে, এই যে ধান কাটা মেশিনটা আসার পরে, যেটাতে ধান কাটার পরে জমিতে যে খেয়ারগুলো আছে, ধানের বিচলি বলে অনেকেই, আমরা পল বলি, সেটা রেখে গেছে, ধান নিয়ে চলে গেছে। এটা তো একটা উপকার হয়েছে মানুষের। এই যে অনেকে মাঠের মধ্যে যে ধান পল রাখে গেছে বা খেয়ার, পানিতে বিল ভরপুর। এরকম সময় পানির মধ্যে এসে খেলা করতেই ভালো লাগতো, কিন্তু এখন খেলা করার দূরের কথা, সময়ও পাই না আর শরীরও সায় দেবে না। এই দেখেন মানুষ ধান কেটে নিয়ে গেছে, কিন্তু বিচলি বা খ্যার নিয়ে যেতে পারে না, সেটা এখনও রয়ে গেছে পানির মধ্যে। বিল ভরপুর পানি দ্বারা, যেটা অসম্ভব সুন্দর লাগে। মাছ হবে ছোটো ছোটো এখন। এই যে পাটের ক্ষেত, সবজি ক্ষেত, আসলে এখানে আসলেও মনটা ভালো হয়ে যায়, সব কিছু মিলায় খুব ভালো হয়ে যায় দেখলেই। এই পরিবেশটা তো আর আমরা ঢাকায় বা যে কোনো শহরগুলোতে আমরা পাই না।